হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপি কুলের আচার বা কুলের চাটনি দুটোই বলতে পারো, কেননা এটা আচারভাবেও করা যাবে, একটু চাটনিভাবেও করে রাখা যাবে। তো আমি ফার্স্টে দেখো এখানে দুটো শুকনো লঙ্কাকে আমি কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে বোটাটা আমি ফার্স্টে ছাড়িনি, তার জন্য আমি এখানে বোটাটাকে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু আমি কড়াতে দিয়ে দিলাম দুটোই। আর এখানে কিন্তু আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি, তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ। দেখো তো এখানে তারপর দেখো আমি কিন্তু এটা তুলতে যাচ্ছিলাম, তারপর দেখলাম যে এখন একটু বাকি ছিল, তো তার জন্য আমি এটা তুললাম না। আর এখানে আমি কিছু মশলা নিয়েছি, মৌরি, সাদা জিরে বা বলতে পারো গোটা জিরে, মৌরি, গোটা জিরে, 1 চামচ মেথি আর গোটা ধনে কিন্তু আমি দিয়েছি এই মশলাটা করার জন্য। এখানে এই মশলাটা করার জন্য কিন্তু আমি এই 4টে মশলা নিয়েছি, এখানে আর কিছু কিন্তু লাগবে না আমার। তো এইখানে 4টে মশলা কিন্তু আমার দরকার। আমি এখানে হালকা করে একটু ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। দেখো এখানে এবার কিন্তু এটা আমি ঠান্ডা করে বেটে নেবো। তো এখানে আমি দেখো আমার ভাজা কিন্তু হয়ে গেছে, আর কালারটা একটু অন্যরকম হয়ে গেছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তারপর আমি এখানে প্লেটে ঢেলে নিয়েছি। তো তারপরে এখানে দেখো কুলগুলো আমি নিয়ে নিয়েছি। কুলগুলো কিন্তু যেহেতু বাড়ির গাছে, তার জন্য আমি খুব ভালোভাবে রোদ খাইয়ে নিয়েছি অনেক দিন ধরে, মানে 2-4 দিন ধরে রোদটা খাইয়ে নিয়েছি। আর তারপর আমি তোমার সাথে আচারের রেসিপিটা শেয়ার করছি। তো এখানে দেখো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর আমি মুখগুলোকে সব ফাটিয়ে নিয়েছি, আর বোটাগুলো তো আমি ছাড়িয়ে রেখেছিলাম। তারপর মশলাটাকে আমি বেটে নিয়ে চলে এসেছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। দেখো তো তারপরে এখানে দেখো আমি এখানে কড়াইতে ফার্স্টে 3 চামচ সর্ষের তেল দিচ্ছি, কেননা কুলটা যেহেতু অনেকটা কড়া চারিদিকেই আমি লাগাবো তেলটাকে, তো তার জন্য আমি এখানে 3 চামচ নিয়ে নিচ্ছি সর্ষের তেল। এখানে তোমরা কিন্তু সাদা তেল দিলেও করতে পারো, কিন্তু সাদা তেল দিলে খুব একটা ভালো হবে না, সর্ষের তেল দিলেই বেশি ভালো হয়। তো এখানে তেলটা দিয়ে আমি কিন্তু ভালোভাবে কড়াতে গায়ে লাগিয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এখানে দেখো তার এখানে তোমরা দেখতে পাচ্ছ, তখন একটা শুকনো লঙ্কাকে আমি একটু দুটো ভাগ করে আমি মানে একটাই লঙ্কাকে আমি চিড়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি কড়াইতে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ, দেখো এখানে কিন্তু হয়ে গেছে। আর এবার আমি এখানে কিন্তু কুলটাকে আমি দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে, কুলটাকে দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি আখের গুড় নিয়েছিলাম, আখের গুড়টা না আমি আগে একটু গলিয়ে রেখে দিয়েছিলাম। তোমরা এখানে চাইলে একটু চিনিও দিতে পারো, আখের গুঁড়ো দিতে পারো। আমি এখানে ফার্স্টে এখানে দেখো আমি আখের গুড় আর চিনি দুটো দিয়েই করবো। আর ফার্স্টে আমি এখানে দেখো একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। তো এখানে দেখো গ্যাসটা কিন্তু আমি মিডিয়ামে দিয়ে রেখেছি। তারপর এখানে একটু ঝাল অনুযায়ী একটু আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, এখানে কিন্তু আমি খুব ঝাল দিইনি। তো তোমরা সেটা দেখতে পাচ্ছ, কিন্তু এটা কিন্তু কালার চলে এসছে। তারপর স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। আর এখানে দেখো আমি অল্প চিনি নিয়েছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। দেখো আমি চিনিটা কিন্তু দিয়ে খুব ভালোভাবে নাড়ছে, তোমরা এটা দেখতেই পাচ্ছ। দেখো কত সুন্দর কিন্তু একটা কালার এসছে। তারপর এখানে কিন্তু আমি গুড় নিয়েছি, আখের গুড়টাকে দেখো এখানে গুড়টাকে দিয়ে দিচ্ছে। তো গুড়টাকে দেওয়ার পর আমি খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি, তো দেখতেই পাচ্ছ তোমরা। তো কত সুন্দর একটা কালার চলে এসছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তারপর এখানে কিন্তু আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। তো তারপর এখানে দেখো আমি কিন্তু আবার একটু খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর একটা কালার চলে এসছে আর ফুটছে। আর এখানে দেখো এটা কিন্তু কালার চলে এসেছে। তারপর আমি দেখো আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের খুবই ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর কিন্তু আমি যখন তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমি যখন ভিডিওটা ছাড়বো তখন তাহলে কিন্তু ফার্স্টেই তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে আমার ভিডিওর। তো এই আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর আরও তোমরা সবাই আমার ভিডিওগুলোকে দেখো, আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না একদমই। তো এখানে দেখো আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি কুলটাকে।
কুলটাকে এবার কিন্তু আমি খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি, তোমরা সেটা দেখতে পাচ্ছ। আর জীবন মণ্ডল আমাকে কমেন্টে জানিয়েছে যে দাদা তোমার রান্না কিন্তু আমার খুব ভালো লাগে, তুমি কিন্তু আমার নামটা নিও। তো আমি আজকে তোমার নামটা নিয়ে নিলাম দাদা, আমার থেকে বয়সে বড়ই হয় দেখেছি, তো তার জন্য আমি বলে দিলাম। তো বলে দিলাম, দেখো কমেন্টে আমাকে কমেন্ট করে বলেছিল। আর আরেকটা দিদি আমাকে বলেছিল, অর্পিতা দিদি বলে, সেও বলেছিল যে আমার নামটা তুমি দাদা নিও, তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। তো এখানে তারপর দেখো আমি মশলাগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি, 3 চামচ মতন আমি ফার্স্টে দিয়েছিলাম। তো তোমরা সবাই কিন্তু আরও আমাকে কমেন্ট করো, তাহলে আমি আরও ভিডিও বানানোর জন্য আমি আরও প্রস্তুতি নেব, বা আমার আরও ভালো লাগবে যাতে তোমরা আমাকে সাপোর্ট করছো এটা দেখে। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর এখানে দেখো আমার কিন্তু কুলি চাটনিটা প্রায় হয়ে গেছে, আর কিন্তু আমি খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু একটা কালার এসছে। তো এখানে তারপর দেখো আমি এখানে কিন্তু এটা তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে থেকে, একটা চামচের থেকে কিন্তু আমি আরেকটা একটু মশলা দিয়ে দিলাম। একটু চেখে দেখেছিলাম মশলাটা কিন্তু কম মনে হয়েছে আমার। আর মাম্পি মণ্ডল বলেছে দাদা তুমি আমার নামটা নিও, আরেকটা আমি বলে দিলাম। ওই দিদিটার নামটা মনে ছিল না, তার জন্য তারপর এখন মনে পড়তে আমি বলে দিলাম। তারপর এখানে দেখো আমার কিন্তু হয়ে গেছে আচারটা। তো এখানে আমার কিন্তু হয়ে গেছে। আর এখানে আমি একটা বাটির মধ্যে দেখো আমি তুলে নিয়েছি আচারটা। তুলে নেওয়ার পর ওপর থেকে একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি। এখানে কিন্তু তোমরা চাইলে আচারটাকে নিয়ে নুন আর লঙ্কা গুঁড়ো একটা বাটিতে আলাদা করে নিয়ে এবার আচারটাকে নিয়ে কিন্তু ওপর দিয়ে একটু ছড়িয়ে দিতে পারো, তাহলে এটা কিন্তু আরও ভালো লাগে। তো আজকের ভিডিও এইটুকুনি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।